আসসালামু আলাইকুম। অনেক লম্বা সময় পর শনিবার একদিন ছুটি পেয়েছিলাম, তো হঠাৎ প্ল্যান করলাম ঘুরতে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। আমরা প্রথমে লালখান বাজার থেকে রওনা দিই আনোয়ারাতে। আমরা কর্ণফুলী টানেলের মাধ্যমে আনোয়ারাতে পৌঁছাই। টানেলের মধ্য দিয়ে আপনারা হয়তো অনেকে গিয়েছেন অনেকবার কিংবা যাননি। টানেলের ভিউটা যেমন সুন্দর ঠিক তেমনি টানেল থেকে বের হওয়ার পথটাও খুবই সুন্দর। আনোয়ারা যেতে আগে যেটুকু সময় লাগতো এখন তার চেয়েও খুব কম সময়ে আমরা আনোয়ারাতে পৌঁছাই। আমরা প্রথমে চীনা প্ল্যান্টে গিয়েছিলাম। ওখানে আমরা প্রবেশের অনুমতি অবশ্যই পাইনি, কারণ সিলেক্টেড পার্সোনালরাই অনুমতি নিয়ে প্রবেশ করতে পারেন। তো ওখানে অবস্থিত একটা রেস্টুরেন্টে আমরা যাই। এটা ছিল ভিউ। আমি প্রথমে মেনুটা দেখছিলাম, মেনুটা খুবই কস্টলি ছিল। আমরা 2টা চা অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে আমি আশেপাশের ভিউটা এনজয় করছিলাম। চাটা খুবই মজার ছিল, গরুর খাঁটি দুধের চা, এবং এটার কস্ট ছিল 2 কাপ 120 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আশেপাশে দেখছিলাম গরুরা ঘাস খাচ্ছিল এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা পাশের আরেকটা রেস্টুরেন্টে প্রবেশ করি। এটা টিন এবং বাঁশের তৈরি ছিল এবং এখানে একটাই ডিশ ছিল ওই টাইমে। এটা ছিল দুপুর 3টা নাগাদ। আমরা পেয়েছিলাম শুধুমাত্র ওরস বিরিয়ানিটা আমরা এক বাটি নিয়েছিলাম এবং দুজন এনজয় করেছি। দামটাও খুব রিজনেবল এবং টেস্টও খুব ভালো ছিল, মাত্র 110 টাকা। আমরা ভিউটা উপভোগ করে মূলত বিরিয়ানিটা এনজয় করছিলাম। এরপর আমরা আবার রওনা দিই কর্ণফুলী টানেল হয়ে পতেঙ্গার উদ্দেশ্যে। কর্ণফুলী টানেল বরাবরই খুবই আকর্ষণীয়। আমি যতবারই যাই ভিডিও মাস্ট করি, প্রত্যেকবারে আমার ভিডিওটা করা লাগবেই। এবং এর মধ্য দিয়ে যেতে পানির কেমন জানি কিংবা কেমন পানির কিনা জানি না, কিছু শো শো শব্দ হয়। আমরা ফাইনালি পতেঙ্গায় পৌঁছালাম। রোদের তেজ ছিল এবং আমরা সমুদ্রের জোয়ারের পানিও দেখতে পেয়েছি। সিঁড়ি পর্যন্ত প্রায় পানি উঠে গিয়েছিল এবং এর মাঝে স্পিড বোট চলছিল, বিভিন্ন জাহাজ থমকেছিল। উত্তাল সাগর, অনেকে রাইড করছিল, অনেকে ছবি তুলছিল। ফাইনালি আমরা চা খেতে চাচ্ছিলাম, তাই একটা মালাই টি হাউসে গিয়ে আমরা কিছু ফ্লেভারের চা দেখছিলাম। আমি চকলেট চাটা আগ্রহবশত অর্ডার করি, যা 50 টাকা ছিল, এবং আই রিগ্রেট মাই ডিসিশন। আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল আমার দেখতে, কেমন জানি কক্সবাজার টাইপের ফিলিং। কেউ যদি কক্সবাজার সময়ের কারণে কিংবা অন্য কোনো কারণে যেতে না পারে, তারা এখানে গিয়ে ঘুরে আসতে পারে। মন ভালো হয়ে যায় আসলে এখানে গিয়ে। পতেঙ্গার মোস্ট ফেমাস পেঁয়াজু চলে এসেছে। ছোট ছোট গুড়ি গুড়ি পেঁয়াজুগুলো সালাদ দিয়ে খেতে খুবই মজার, এবং সেই সাথে ফুচকা। আমি একটা জিনিস রেকমেন্ড করতে পারি, আপনারা কখনো ফুচকা এখান থেকে ট্রাই করবেনই না, ওর্স্ট। আমি শুধু সমুদ্রে হারিয়ে যাচ্ছিলাম, শুধু সমুদ্রের ঢেউ, কয়েকটা ঢেউ আছড়ে আমার গায়েও পড়েছে। আসলে কক্সবাজারকে খুব মিস করছিলাম ওই সময়। মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে যত সূর্যের তেজটা কমতে শুরু করে এবং বিকেল গড়িয়ে আসে। যাই হোক, আমাদের পরবর্তী উদ্দেশ্য চিটং বোট ক্লাব। চিটং বোট ক্লাবে আমরা এই প্রথমে গিয়েছিলাম। বোট ক্লাবের ভিউটাও খুবই সুন্দর। এখানে পার পারসন এন্ট্রি ফি ছিল 75 টাকা, আগে নাকি 100 ছিল, এখন কমেছে। সেই সাথে গাড়ি পার্কিংও ছিল 75 করে। এটা হলো পার্কিং স্পেস এবং এর পাশেই হচ্ছে টিকিট বুথ। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের ভিউটা খুবই সুন্দর, নানা রকমের ফুল, নানা রকমের মানে সব জায়গায় গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। তো এখানে বেকারি ছিল,
সেই সাথে নেভির একটা শপ ছিল, বনজোর ছিল সবচেয়ে বড় কথা, বোট ক্লাবের শাখা এটাই। এখানে বসারও স্পেস ছিল, যারা রেস্টুরেন্টে বসতে চায় বসতে পারে রুফটপ অথবা নিচে গ্রাউন্ডে। এখানে আমি মূলত আমার ভিডিও শুটিংয়ে লেগেছিলাম। সবাই বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা প্লেস। বাচ্চাদের আলাদা প্লে গ্রাউন্ড আছে, প্লেইং স্পেস আছে। ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর এবং এনজয়েবল একটা প্লেস, আপনারা যেতে পারেন। আমি এখানে বিমানের অরিজিনাল সাউন্ডটা রেকর্ড করেছি। খুব কাছ দিয়েই গেল, আসলে শুনতেও খুব ভালো লাগে এবং দেখতেও সিনারিটা খুবই মনোমুগ্ধকর ছিল বলতে গেলে। এখানে অনেকে মাটিতে বসেছে ঘাসের উপর এবং বেঞ্চও ছিল বসার জন্য। এটা রুফটপ রেস্টুরেন্ট থেকে ভিউ প্লেগ্রাউন্ডটার। আমরা বনজোর রেস্টুরেন্টের উপরের ফ্লোরে অর্থাৎ রুফটপে বসি এবং এখান থেকে পুরো ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। বারবার এখানে উপর দিয়ে প্লেন যাচ্ছিল এবং এটা খুবই এনজয়েবল ছিল, সবাই ভিডিও করছিল। আমি এখানে অর্ডার দিয়েছিলাম মূলত একটা ফালুদা, স্পেশাল ফালুদা, এটা 295 টাকা করে। আমাদের অ্যাকচুয়ালি কাকতালীয়ভাবে হাবিবুল বাশারের সাথে দেখা হয়েছিল, চট্টগ্রামে ম্যাচ ছিল, তো উনি ফ্যামিলি নিয়ে মূলত গিয়েছিল এবং আমাদের ঠিক সামনের টেবিলটাতেই বসেছিল। যাই হোক, ওনার সাথে ছবি তোলা শেষ হলো। শেষ হওয়ার পর আমরা আমাদের মতো এনজয় করে বাড়ির পথে রওনা হলাম। সন্ধ্যা গড়িয়ে গেল, প্রায় রাতের কাছাকাছি সময় আমরা রওনা হলাম। আজকের জন্য এইটুকুই। আশা করি রেগুলার পাশে থাকার চেষ্টা করব, দোয়া করবেন। ধন্যবাদ।